তো দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি আশুলিয়া বারৈপাড়া বাজারে। তো আমি এখন প্রান্তিক মানুষের রাজনৈতিক অভিজ্ঞতার কথা শুনবো। তো আমি এখন সাধারণ মানুষ এবং যে পথচারী রয়েছেন তাদের সাথে রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে আলোচনা করব। তো দেখতে থাকুন, দেখছেন আই নিউজ বিডি থেকে আমি শরীফ মিয়া রয়েছি আপনাদের সাথে। তো ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কথা রয়েছে, তো ফেব্রুয়ারিতে কি নির্বাচন আপনি যাচ্ছেন? হ্যাঁ, দেশের বর্তমানে যে পরিস্থিতি, আমি মনে করি খুব দ্রুত নির্বাচন দিয়া একটা নির্বাচিত সরকার আসা খুবই জরুরি। আমি মনে করি দেশের পরিস্থিতি খুবই খারাপ, আইন শৃঙ্খলা পরিস্থিতিও বেশি একটা ভালো মনে হয় না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় নির্বাচনটা খুব দ্রুত দেয় ভালো, একটা নির্বাচিত সরকার আসা উচিত দ্রুত। তো আমি আপনার কাছে আরও একটি প্রশ্ন রাখতে চাই। তো বাংলাদেশে যে আইন শৃঙ্খলার কথা বললেন, যে আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি আপনি কি মনে করছেন? আইন শৃঙ্খলার পরিস্থিতিটা আমার কাছে বেশি একটা ভালো মনে হচ্ছে না, একটু এলোমেলো মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা নির্বাচিত সরকার আইসা তার অধীনে থাকাটা আমি অনেক ভালো মনে করি। তো বর্তমান নির্বাচিত সরকার না থাকায় কোনো আইনি জটিলতায় পড়তেছেন কিনা? হ্যাঁ, জটিলতায় পড়ে আমি তো এরকম পড়ি নাই, কিন্তু অনেক জায়গায় তো অনেক অনিয়ম চলতেছে, অনেক জায়গায় অনেক হয়রানি হইতেছে। দিকে আপনি নির্বাচন চাচ্ছেন? আমি নির্বাচন চাচ্ছি, তাও কোন দল চাচ্ছি যে সরকারে উন্নয়ন করব, বাংলাদেশের রাস্তা বিআইপি করব, স্কুল মাদ্রাসা তারা ভালোবাসবো, সেই সরকার আমি চাই। হিজলা সরকার দরকার নাই আর বাংলাদেশ। আমার রাস্তাঘাট খাল পাট ব্রিজ যে উন্নয়ন করে তো গেছে বাংলাদেশের মধ্যে, ওইরকম একটা নেত্রী চাই। হিজলা সরকার চাই না আমি বাংলাদেশের মধ্যে। মাননীয় স্পিকার, সংসদ সদস্য বিন্দু ভাইয়ের, আমার বাংলাদেশও চাঁদাবাজ আর থাকবে না। যদি চাঁদাবাজ যেন ধরতে পারেন, খালি ঠ্যাঙ্গের গুছা দেয়া কাটতে দিবেন। কিন্তু আমি বিএনপি সরকারও বুঝি না, আওয়ামী লীগ সরকারও বুঝি না, কিন্তু বুঝি না। আমি চাই বাংলাদেশ যে উন্নত করে তো গেছে, এই উন্নত সরকার চাই আমি, কিন্তু হিজলা সরকার চাই না। মাননীয় স্পিকার, আরো ভুবনের মধ্যে কিন্তু দুর্নীতিবাজ মহিলা ঢুকতে দেওয়া হবে না, পুরুষ রাজনীতি করব, কিন্তু মহিলা রাজনীতির সরকার দরকার নাই আমার। আচ্ছা, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, বাংলাদেশের বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কিরকম দেখছেন? আমি আইনের সম্পর্ক আমি কিন্তু কম না। ওরা যদি আইন ভালো করতো তাহলে বাংলাদেশের নারী ফুলাভান টাইড হয়ে যাইতো। ওরা পুলিশই হয়েছে দুর্নীতিবাজ বাংলাদেশের। যদি পুলিশ ঠিক থাকতো তাহলে জনগণ ডেকে এই যে শাহাদত আঙ্গুলের মতন সোজা থাকতো। বর্তমান যে সরকার রয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। তো সেই নির্বাচন আপনি চাচ্ছেন কিনা? না, যেহেতু গণতান্ত্রিক দেশ, এটা আমরা বাংলাদেশে বসবাস করি, গণতান্ত্রিক দেশ, নির্বাচন তো অবশ্যই আমরা চাই। কিন্তু যেই কারণে আমার সোনার পোলাবান এই বাংলাদেশের জমিনে অনেক ছাত্র ভাইয়েরা, অনেক মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমরা কিছুই পাইলাম না। কিসের জন্য জীবনটা দিল এটাই আমরা বুঝলাম না। দেশ কোনো পরিবর্তন হয়নি এখনো। দেশটা ক্লিয়ার করব, আমরা যেমন সাধারণ দরিদ্র মানুষ আমরা সুস্থভাবে থাকবো, সুষ্ঠু বিচার পাবো, যেখানে যাব আমরা সুষ্ঠু বিচার পাবো, কোনো জুলুমের অত্যাচারের যেন শিকার আমাকে না হতে হয়। তো বর্তমান যে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ডক্টর ইউনূস সরকার রয়েছেন, তো উনি যেহেতু সরকার গঠন করার কথা বলেছে, তো কোন সরকার গঠন করলে আপনার ভালো হবে মনে করেন? আমার মনে হয় যে বর্তমানে দেশ আগে যে শেখ হাসিনা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ঠিক ছিল। ওনার এই বাংলাদেশের জন্য উনি ঠিক, কারণ উনি যে উন্নত করছে বাংলাদেশে 15 বছরে, আগামী 50 বছরে কেউ উন্নত করতে পারবে না। কারণ উনি সেই প্রধানমন্ত্রী যে শেখ মুজিবের কন্যা জননেত্রী বেগম শেখ হাসিনা, হ্যাঁ, উনি এই দেশের যোগ্য প্রধানমন্ত্রী, যোগ্য নেতা। ওনার বাইরে যারা আইছে এরা কাজ করে না। কী কাজ করে? ইউনূস তো আমেরিকার দালাল, ঠিক আছে। আমি বলতে চাই আগামী নির্বাচনে শেখ হাসিনারই জয়যুক্ত করা হোক। তো আপনি তাহলে কোন দল গঠন করলে ভালো হবে সেই বিষয়ে যদি বলতেন? দল গঠন বলতে বোঝা যায় শেখ হাসিনাই আসুক, আওয়ামী লীগ সরকারই আসুক, দেশ ভালো চলবে। আর দেশে যে উন্নত করছে, যে কাজ করছে, আমি দীর্ঘ 3 বছর বাইরে ছিলাম, 3 বছর আসার পরে আমি অনেক জায়গায় চিনতে পারি না। এইটা অনেক বড়, আমার গাড়ি মধ্যে হয় না। আগে তো গাড়ি মধ্যে হচ্ছিল হাসানি থাকাতে অত্যাচার করতো না, ঘন্টা পর ঘন্টা আসছিল গাড়ি। আচ্ছা, আপনি কোন দল করেন? হ্যাঁ, আমি তো বিএমপি।
তো ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন ঘোষণা করেছে সরকার, তো ফেব্রুয়ারি থেকে নির্বাচন আপনারা চাচ্ছেন কিনা? আপনার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ভালো হবে কিনা? নির্বাচন হলে তো ভালোই হয় আর কি। দেশের জন্য ভালো হবে দেশের জন্য ভালো হয়, এবং কারণ দেখা যাচ্ছে যে এখন কোনো নিরাপত্তাহীনভাবে মানুষ চলাফেরা করতেছে। অনেক দুর্ঘটনায় আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে বা অনেক নেটের ভিতরে গেলে দেখা যায় যে অনেক ভিডিও, অনেক দুর্ঘটনা দেখা যায়। যেন নির্বাচন দিয়ে যে কোনো একটা সরকারের কাছে দেশটা তুলে দিবে। আমি চাই যে ইসলামিক সরকারের কাছে দেশটা তুলে দিক, কোরআন অনুযায়ী দেশটা চলুক। তারপরে যেন আমরা নিরাপত্তাভাবে আইন কঠোর করবো, যেন নিরাপত্তাভাবে সাধারণ জনগণ চলাফেরা করতে পারে। আচ্ছা, আপনার মতে কি জামায়াতে ইসলাম আসলে তাহলে ভালো হবে? এই তো আমি এরকমভাবে কোনো দল বলতে চাচ্ছি না। জামাত ইসলাম আসুক আর হেফাজতে ইসলাম আসুক, এটা আমার কোনো। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি নবীনগর যে চন্দ্রা মহাসড়কটি রয়েছে, যে নবীনগর চন্দ্রা মহাসড়কে চন্দ্রা বাস স্ট্যান্ডে। তো আমি এই মুহূর্তে প্রান্তিক মানুষের রাজনৈতিক অভিজ্ঞতার কথা শুনবো। তো এখন আমি একজন দোকানদারের সাথে কথা বলবো, তিনি কি বলে এবং কি তার রাজনৈতিক বিষয়ে যে অভিজ্ঞতা রয়েছে সেই কতটুকু তিনি তার অভিজ্ঞতা প্রকাশ করছে আমাদের সাথে। তো দেখতে থাকুন, দেখছেন আইনিউজ বিডি থেকে আমি শরীফ মিয়া রয়েছি আপনাদের সাথে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস উনি নির্বাচন ঘোষণা করেছেন ফেব্রুয়ারি মাসে। তো এই নির্বাচন কি আপনি চাচ্ছেন কিনা? আমি চাই দেশের একটা সরকার আসুক, এটা আমি ভালোবাসি। কারণ আমি দলমল করি না, চাই দেশে একটা নির্বাচন, একটা সরকার আসুক। সরকার থাকা দেশে ভালো। আসলে যে কথাগুলো বলবো, এটা আমি কোনো দল হিসেবে বলবো না, আমি কোনো দলের লোকও না, আমি সাধারণ একজন মানুষ হিসেবে বলবো যে আমরা তো বিগত বছর থেকে দেখে আসতেছি যে অনেকেই আওয়ামী লীগ, বিএনপি সবাই তো দেশটা শাসন করলো। আমি চাই যে আমাদের কোনো ইসলামিক দল আসুক, যে ইসলামিকভাবে শাসন করবে। সবাই তো দেশটা শাসন করলো, দেখবো আমাদের ইসলাম কীভাবে শাসন করে। আমার মনে হয় যে ইসলামের হাতে দেশ গেলে, কোরআন অনুযায়ী দেশ চালালে অনেক ভালো হবে। আচ্ছা, আপনার কাছে আমার আরও একটি প্রশ্ন রাখতে চাই। বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কীরকম দেখছেন? আপনার কি মনে হচ্ছে? তত্ত্বাবধায়ক সরকার হিসাবে আইন শৃঙ্খলা আগের চেয়ে একটু দুর্বল, কারণ আমাদের কোনো নিরাপত্তা নেই এখন। নিরাপত্তাহীনভাবে আমরা চলতেছি আর কি। আমরা কোনো জায়গায় নিরাপত্তা নিয়ে যাইতে পারি না। এটাই, কোনো একটা সরকারের হাতে দেশটা আসলে নিরাপত্তা হবে আর কি। আইন শৃঙ্খলা আরও কঠোরভাবে আইন করতে হবে, জানি দেশের সর্বসাধারণগণ নিরাপত্তায় যে কোনো জায়গায় যাইতে পারে, চলাফেরা করতে পারে, এটাই আর কি। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কিরকম দেখছেন? তেমন একটা ভালো না, মোটামুটি আগে যে শেখ হাসিনা ছিল তবে নিরাপত্তা একটু ভালো ছিল, এখন বর্তমানে ওইরকম নাই। এখন আমার নিজের নিরাপত্তা আমি নিজেই দিতে পারি না। বর্তমানে বাংলাদেশ সরকার ডক্টর ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছেন, নির্বাচন হলে আপনার জন্য ভালো হবে কিনা? না, নির্বাচন করলে তো ভালোই হবে, কারণ এখন একটা দেশের সরকার ঠিকভাবে নাই, যার কারণে আমরা মনে করেন যে নিরাপত্তা নাই। কারণ এখন আমরা অটো চালাই, আর রাতে দুপুরে আমাদের কোনো নিরাপত্তা নাই। আমরা রাত করে বেশিরভাগ গাড়ি চালাই, এই গাড়ি চালিয়ে মনে করেন যে আমাদের দিনকাল, তারপরে সংসার, পরিবার সব চালাই। এখন তো আমরা রাত করে আর গাড়ি চালাতে পারি না, যার কারণে আমাদের একটা সরকার, নির্ধারিত সরকারের দরকার। আচ্ছা, বর্তমানে যেহেতু আপনার গাড়ি চালালে কোনো ঝামেলা সৃষ্টিতে পড়তেছেন আপনি, তো আচ্ছা, যদি আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনে হওয়ার পর ভালো হয়, তাহলে কি আপনার জন্য ভালো হবে কিনা? জি, তাহলে আমাদের জন্য ভালো হইব। পছন্দ নিয়ে দল নাই, কিন্তু আমরা যে আমরা এমনি জামাত টামাত করি। এই জামায়াতে ইসলামে জড়িত আপনি? আমি জাতীয়বাদী বিএনপি দল। জাতীয়তাবাদী বিএনপি দল। বিএনপি জয়লাভ করে, তাহলে আপনাদের জন্য ভালো হবে। কি কি আমাদের একটু জানাবেন? দেশ মনে করো ভালোভাবে চালাবে জাতীয়তাবাদী বিএনপি দল সরকার গঠন করলে। আরও মনে করেন দেশের যেগুলা কাজ বাকি আছে সেগুলা মনে করো কাজ করবে। সে পর্যায়ে আপনি জাতীয়তাবাদী বিএনপি দলকে সাপোর্ট করছেন? হ্যাঁ, আমি সাপোর্ট করি বিএনপি।